নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি 5 টাকার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সে কয়েনটার নাম হচ্ছে কমনওয়েলথ গেমস 2010 দিল্লি। ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। এই যে নিকেল ব্রাশের 5 টাকার কয়েনগুলি রয়েছে তার মধ্যে কয়েকটা কয়েন শুধু গুরুত্বপূর্ণ কয়েন আছে, যার ভ্যালু আছে ভালো, বেশি না, কয়েকটা 5-6টা কয়েন। সেই 5-6টা কয়েন বাদ দিলে সেই রকম এই নিকেল ব্রাশের 5 টাকার কয়েনের সেরকম মূল্য হয় না। আর যেগুলোর মূল্য হয় সেই কয়েনগুলোর কন্ডিশন কিন্তু সমস্ত ভালো হতে হবে, মানে একেবারে চকচকে নতুন অবস্থায় যেরকম টাইপের থাকে আর কি, সেরকম ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন হতে হবে, ঠিক আছে? তো সেই হলো কয়েনগুলোর, সেরকম কয়েনই যদি আপনারা পান, রাখবেন, সংগ্রহ করবেন, তাহলে কিন্তু সেই কয়েনগুলো মূল্য পাবেন। বাকি যে কয়েনগুলো রয়েছে কন্ডিশন খারাপ, সেই কয়েনগুলো রাখার দরকার নেই, কারণ সেই কয়েনের মূল্য কিন্তু সেরকম হয় না। তো শুধুমুধু পয়সাগুলো রেখেও লাভ নাই। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটার নাম হচ্ছে কমনওয়েলথ গেম 2010 দিল্লি। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি, জুম করে নিচ্ছি যাতে কয়েনের আপনাদের দেখতে সুবিধা হয়। জুম করে নিলাম, ওভারসিজ সাইডে চলে যাচ্ছি। এটাকে আমরা ওভারসিজ সাইড বলে থাকি। কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, তার ঠিক নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর বাঁদিকে উপরে ভারত লেখা রয়েছে হিন্দিতে, আর নিচে রূপে লেখা রয়েছে। ডান দিকে উপরে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে, আর তার ঠিক নিচে রুপিস লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। রিভার্স সাইডে রয়েছে যে কমনওয়েলথ গেমের যে লোগোটা সেটা রয়েছে মধ্যিখানে। যেহেতু দিল্লিতে এই কমনওয়েলথ গেমটা 2010 সালে আয়োজন করা হয়েছিল, তাই জন্য সেই দিল্লি লেখা রয়েছে দেখুন। আর ইংলিশে ডান দিকে লেখা রয়েছে, আর হিন্দিতে বাঁ দিকে লেখা রয়েছে। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। এবার আমি জুম আউট করে নিচ্ছি। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এখন এক এক করে বলবো। যেমন এই কয়েনটি মিন্টেজ করা হয়েছিল 2010-এ। মেটাল হচ্ছে নিকেল ব্রাশ। কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 23 mm। শেপ হচ্ছে সার্কুলার। 2010-এ এই কয়েনটি ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, যথাক্রমে বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এখানে 3টে মিন্টের কয়েন কমন ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আমি 3টে মিন্টের কয়েনেরই প্রাইস আপনাদেরকে বলে দেবো। প্রাইস বলার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এই কয়েনগুলো কিন্তু ভালো কন্ডিশনের কয়েনগুলোই মার্কেটে বিক্রি হয়, খারাপ কন্ডিশনের কয়েনগুলো কিন্তু বিক্রি হয় না, তাই সেই কয়েনগুলো সংগ্রহ করার কোনো দরকার নেই। এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি। বোম্বে মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে এখন 15 থেকে 20 টাকার মধ্যে। ভালো কন্ডিশন অবশ্যই হতে হবে। ক্যালকাটা মিন্টের কয়েনও সেরকম 15 থেকে 20 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনও তাই 15 থেকে 20 টাকা। আর নয়ডা মিন্টের কয়েনটা যেহেতু স্কেয়ার ক্যাটাগরি কয়েন, তাই নয়ডা মিন্টের কয়েনের প্রাইসটা একটু বেশি, 15 থেকে 30 টাকার মধ্যে। এই হলো কয়েনের বিষয়বস্তু। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন বা এই কয়েন সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকে সেটাও আপনারা করতে পারেন।
আমার যদি জানা থাকে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই 5 টাকা রিলেটেড আরও কিছু ভিডিও আমি করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।